পপি নাজমুল নাজমুল হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা বন্ধ আছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন লেট লাগছে সবাই রে বুঝতে না হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জসিম যুক্ত হয়ে গেছে আজগর হ্যাঁ বন্ধু বিদ্যুৎ নাই তো সন্ধ্যার থেকে বিদ্যুৎ নাই সমস্যা একটা আমার বিদ্যুৎ গেছে গা 9:25 গেছে গায় 5 মিনিটের মধ্যে আবার বিদ্যুৎ আইসা পড়ছে বুঝছো বিদ্যুৎ গেছিল গা আমাদের তো আচ্ছা নাজমুল জসিম তো আজকে আমাদের কাকে ইনভাইট করছেন আজকে তো ক্লাস নেওয়ার কথা ছিল আবু নোমানের তা নুমান সাহেব হ্যাঁ আবু নুমান যুক্ত হচ্ছে ইনভাইট করেছিল আমাদের দর্শী কে ইনভাইট করেছিল নোমান রে জসিম হ্যাঁ আজগর নুমান রে ইনভাইট করছিল তো নাকি কথা বলো হ্যাঁ করছিলাম আজকে ক্লাস তো ছিল নোমানের এখন নোমানের কি জানি ব্যক্তিগত সমস্যার কারণে ক্লাসটা নিতে পারবো না নাকি এরকম বললো আর কি নুমান তো যুক্ত হয়েছে দেখা যাইতেছে তারপরেও সে তো এখন যুক্ত হয়েছে দেখি তার কাছ থেকে নুমান শুনতে পাচ্ছেন নুমান আচ্ছা আপনার ক্যামেরাটা অন করেন একটু ক্যামেরাটা অন করেন ক্যামেরা দেখে কি করবে আপনাকে একটু দেখি আমরা নাজমুল দেখবে আপনাকে পরিচিত মানুষ তো দেখবেনি দেখ সময় তো দেখবেনি না না দেখতে চাইতেছে ওই যে আমাদের পপি বসে রয়েছে আপনারা দেখার লাগে তাই নাকি চেহারাটা একটু বাসার আজকে দায়িত্ব জসিমউদ্দিন প্লাস পপি আছে নাজমুল আছে এরা সবাই মিলে নেন আগামীকাল কেমন ইনশাআল্লাহ হ্যাঁ হয়ে যাবে এটা তো হইল না এটা এটা তো জীবনে শোনো আমি একটা কথা দেখো না শোন মানে ভাত খাইতে এসে যদি বলে যে ভাতের পাতিলে ভাত শেষ হয়ে গেছে তখন কিন্তু মানে প্রবলেম বুঝছো কিন্তু খাওয়ার আগে যদি বলে ভাত নাই তাহলে তো মানে খাইতে বসতো না কেউ বুঝতেন না কেন ওইটা আমি আগে বলছি আগে তো পপি আর নাজমুল একসাথে কিছু করে না তোমরা একসাথে কিছু হইলো না সমস্যা নাই নাজমুল আমি হ্যাঁ বল নাজমুলের কি খবর বন্ধু আমি তাহলে নাজমুল তাহলে কি করা আজকে কি করা তাহলে নুমান তো আমাদের শেষ হয়ে গেল আজকে শোনো সমস্যা নাই চিন্তা করে না ক্লাস চলবে সমস্যা নেই আমরা আছি ক্লাস চলবে হবে আমরা সবাই আছি ইনশাআল্লাহ আমাদের পপি রয়েছেন আমাদের উনি আমাদের ক্লাসগুলা আজগর খান ইয়া নিয়ে রাখেন আগাম আর আজগর খান শুনতেছেন জি শুনতেছি বলেন এই ক্লাসটা বিসিএস এর উপরে হয়ে যাক বিসিএস এর উপরে চলে সমস্যা নাই হয়ে যাক জানাল না দেখেন আমরা কেন হয়ে যাক সমস্যা নাই চলে চালাই দেই কিন্তু কে নিবে আজকে নাজমুল বিসিএস এর উপরে তাহলে নুমান সাহেব আজকে ক্লাস নেক আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা আছি বিসিএস এর উপরে আচ্ছা আমি আছি নাজমুল পপি আমরা সবাই আছি তাহলে নুমান সাহেব আপনি আপনার ক্যামেরা অন করে বিসিএস এর বই টই লাগিয়ে পড়েন আমরা রেডি আচ্ছা শুনুন না আমি একটা কথা বলি হবে না বলো বলেন বন্ধু মানে এখন কথা হচ্ছে যে আমরা বিজনেস এর জন্য আজজন আমরা প্রিপেয়ার ঠিক আছে হ্যাঁ আমরা ক্লাস জানতে মানে ক্লাস সম্পর্কে আমাদের আগ্রহ আছে কিন্তু কথা হচ্ছে অধিকাংশ যারা আছেন তারা শুধু মানে বাইবার জন্য তারা ওয়েট করতেছেন শুধু বাইবাটা কানেক্ট করার জন্য না ব্যাপারটা আসলে ওরকম না আমি কানসাপের সাথে তো আমার আবার সম্পর্কটা একটু এটা কাজ করা হোক আমরা দুটাই
আমরা দুটাই করি, বিসিএস এবং ভাইবা ক্লাসটা করি, একটু করি, পরে কালকে থেকে আমরা ইয়াদ করি যে মানে শেষের অংশগুলো করবো। আজকে যেটা হচ্ছে যে বিসিএস এবং ভাইবা ক্লাসটা করি। হ্যাঁ ঠিক আছে, মানে কেমন হয়? আচ্ছা আচ্ছা নোমান হ্যালো আমি বলি শোনো, মানে ঠিক আছে না এটা তো আসলে আমি নোমান একটা কথা বলি শোনো ঠিক আছে, কারণ বিসিএসটা লোক সবাই নিবে না, ভাইবাটা নিয়েই হোক। হ্যালো আলিয়াস নোমান হ্যালো আলিয়াস গো, রোমান। কেমন আছো? হ্যাঁ জসিম কিছু বলতে চাচ্ছে, জসিম 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 বলেন। হ্যাঁ আলিয়াস গো, হ্যাঁ বলেন। আসলে হয়তো নোমানকে ক্লাসটা দেওয়া হয়েছিল, তার যে কোনো সমস্যা থাকতেই পারে, সে হয়তো সমস্যার কারণে ক্লাসটা নিতে পারছে না। আমরা যে কোনো ভাবেই হোক ক্লাসটা আজকে চালিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা যতটুকু পারি আচ্ছা ঠিক আছে, আমাদের সমস্যা নাই। ক্লাস আগের মতোই কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। আচ্ছা আজকে যেহেতু এরকম হয়ে গেছে, আমাদের পরবর্তী গুলা যাতে এরকম না হয়, আমরা যাকে দায়িত্ব দিব আশা করি উনি যাতে এগুলা না একটু হয় সেটা প্রস্তুতি নেওয়া একটু আলোচনা করে। ঠিক আছে, তাহলে আজকে কি করা যায়, আজকে কি করবা? আজকে আজকে ওইটা আমরা ক্লাস নেব। আমরা আচ্ছা, দিব ক্লাস নেব, ইনশাআল্লাহ। ভাইবা, আমি আছি সমস্যা এবং নাই। কপি আছে, ইনশাআল্লাহ আমরা দুইজনে ভাগ মিলন কেমন আছো? এই তো আচ্ছা তাহলে শুরু করা যাক। নাজমুল কে শুরু করবে, পপি না তুমি? তিনজনে করো আজকে, জসিম পপি নাজমুল আগে তিনজনে পরে হেল্প করো। আমি পরে দেখছি বাদ করে না, আর জসিম আগে শুরু কর। সবাই বাদ করে নাও, দোস্ত, 10 মিনিট করে। হ্যাঁ এখানে একটা কথা আছে, জসিমরে আমি আগে বলে রাখছি, জসিম সবার ফার্স্টে নেবে, কারণ জসিমটাকে শেষ করুক, তারপর বাকি আমি মানে ডিটেলস মানে শেষ করব, আর ওকে মানে সংক্ষিপ্ত আকারে শেষ করবো না, ওকে আহ্বান করা হলো। তাহলে বন্ধু আমি একটা কাজ করি, তাহলে আমি শুরু করি আগে, তারপর তোমরা কিছু শেষ করে দাও। আমি বেশি একটা ইয়া আচ্ছা করতে তাহলে পারিনি। তাহলে আমি আচ্ছা আমি একটা কথা বলি, হচ্ছে যে এগুলা আমি একটা কথা বলি, তুই যতটুকু পারস ততটুকুই চালিয়ে নে, আর জসিম প্রশ্নটা সলভ করে নেবে, আর বাকি ডিটেলস আমি শেষ করবো। আজকে সাবজেক্ট কোডটা মনে আছে তো? আজকে কয় নাম্বার সাবজেক্ট কোড এবং স্যারের নাম সহ শুরু করো। ইসলামের ধর্মীয় মানে আছে ইসলামের দর্শন ও ধর্মীয় 24 ষোলো সম্প্রদায়। সুন্দর করে আস্তে আস্তে বলো একটু। আচ্ছা আজকে যে বিষয় হচ্ছে, আজকে আমাদের বিষয়ের সাবজেক্ট হচ্ছে 24-16-03, আর এটি আমাদের পড়াতেন হচ্ছে কে জানি এটা দর্শনটা মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ স্যার। হ্যাঁ আলী জিন্নাহ স্যার, মোহাম্মদ আলী জিন্নাহ স্যার, মোহাম্মদ আলী না, সরি। মোহাম্মদ আলী জিন্নাহ। আচ্ছা ওকে শুরু করি। আচ্ছা মোহাম্মদ আলী জিন্নাহ, প্রথমে যে বিষয়টা হচ্ছে দর্শন সম্পর্কে আমরা জানতে গেলে আপনারা লেখেন, সবাই খাতা কলম হাতে নেন। ওকে, সেটি হচ্ছে যে দর্শনের আরবি প্রতিশব্দ কি? প্রথম হচ্ছে দর্শনের আরবি প্রতিশব্দ হচ্ছে ফালাসিফা। লেখেন, দর্শনের আরবি প্রতিশব্দ হচ্ছে ফালাসিফা। তৃতীয় প্রশ্ন হচ্ছে দর্শনের প্রথম শিক্ষক কে ছিলেন? দর্শনের প্রথম শিক্ষক ছিলেন এরিস্টটল। লেখেন, দর্শনের প্রথম শিক্ষক কে ছিলেন? দর্শনের প্রথম শিক্ষক ছিলেন এরিস্টটল। সবাই একটু মিউট করে রাখেন প্লিজ। দর্শনের প্রথম শিক্ষক কে ছিলেন? দর্শনের প্রথম শিক্ষক ছিলেন এরিস্টটল। দর্শনের দ্বিতীয় শিক্ষক কে ছিলেন? দর্শনের দ্বিতীয় শিক্ষক হচ্ছেন আল ফারাবি। আল ফারাবিকে দর্শনের দ্বিতীয় শিক্ষক বলা হয়। মুসলিম দর্শনের উৎস কয়টি? মুসলিম দর্শনের উৎস হচ্ছে দুটি। মুসলিম দর্শনের কয়টি? এটি হচ্ছে হাদিস। পরের প্রশ্ন, দর্শনের কয়েকজন ইসলামী দর্শনের কয়েকজন ব্যক্তির নাম বলো। কয়েকজন ব্যক্তি হচ্ছেন
ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, ইমাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, ইবনে সিনা, আল ফারাবি ইত্যাদি। আপনারা তিনজনের নাম উল্লেখ করতে পারেন যারা কিনা দর্শনের আল-কিন্দি, হ্যাঁ আল-কিন্দি রয়েছেন। দর্শনের কয়েকজন দার্শনিকের নাম হচ্ছেন আল ফারাবি, আল-কিন্দি, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই এবং ইবনে সিনা। এখন হচ্ছে আমরা সুফিবাদ নিয়ে কথা বলবো। সুফিবাদের সর্বশেষ স্তর হচ্ছে হকিকত। সুফিবাদ যেটি শুরু করেছিলেন এক মিনিট, হকিকত অনেকে বুঝবে না, মানে সুফিবাদ যেটি সর্বশেষ শুরু দাস হলো করেছিলেন, হ্যাঁ বাঁকা। জি মানে হকিকত অনেকে হয়তো হকিকত বুঝবে না। দেখেন আপনার হকিকত লেখা মানে আছে একটা যে কোনো বই আছে এই না ফানা, মানে বাঁকা, মানে সফিবাদের ফানা সর্বশেষ ফানা দাস হলো শব্দের বাঁকা। অর্থ, শুনেন, ফানা শব্দের অর্থ হচ্ছে আত্মবিনাশন, ঠিক আছে? তো এখানে সুফিবাদের সর্বশেষ স্তর হিসেবে হকিকত বলা হয়েছে। ধন্যবাদ। হকিকত বা বাঁকা, মানে হকিকত নিয়ে কোনো কথা নাই, কারণ বাঁকাই তো মানে সর্বশেষ দাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। আমরা দর্শনের আরেকজন দার্শনিকের নাম আমরা খুঁজে পাইছি, তিনি হচ্ছেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। তিনি একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। এখন হচ্ছে আমরা বলবো ইবনে সিনা। ইবনে সিনা একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। তিনি একটি বই রয়েছে বা গ্রন্থ রয়েছে, সেটি হচ্ছে যে কানুন তৃপ্তিব নামে একটি গ্রন্থ রয়েছে। এটি বিখ্যাত একটি গ্রন্থ ইবনে সিনার। ইবনে সিনার একটি বিখ্যাত গ্রন্থের নাম কানুন তৃপ্তিব। ইবনে সিনার একটি বিখ্যাত গ্রন্থের নাম কানুন তৃপ্তিব। আচ্ছা, আরবদের দার্শনিক বলা হয় আল-কিন্দিকে। আল-কিন্দিকে আরবদের দার্শনিক বলা হয়। এখানে ইবনে সিনা জন্মগ্রহণ করেন। ইবনে সিনা কোথায় জন্মগ্রহণ করেন? ইবনে সিনা জন্মগ্রহণ করেন উজবেকিস্তানের আফসানা নামক স্থানে। ইবনে সিনা উজবেকিস্তানের আফসানা নামক এখানে হচ্ছে যে ফানা শব্দের অর্থ কি? আত্মবিনাশন। নাজমুল আবার বলেন, আপনার কথা বোঝা যায় নাই নেটওয়ার্কের জন্য। হ্যাঁ, আবার বলেন। ফানা শব্দের অর্থ কি? ফানা শব্দের অর্থ হচ্ছে আত্মবিনাশন। ওকে, আস্তে আস্তে বললে সুবিধা হয়। হ্যাঁ, কি মুরজিয়া শব্দের অর্থ হচ্ছে, মুরজিয়া শব্দের অর্থ হচ্ছে স্থগিতকারী। আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নাম কি? আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে আবুল হাসান আল আশারি। এক মিনিট, এটা কিন্তু আমাদের যে আমাদের এই কোয়েশ্চেনের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বিশেষ করে জসিমকে। হ্যাঁ, আপনি এইগুলা বাদে যদি কোনো আলোচনা করতে চান তাহলে করেন, না হয়তো আপনি অন্যজনকে দায়িত্ব দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি তাহলে শুরু করেন, আপনার নেক্সট যে পড়াটা আপনি শুরু করেন প্লিজ। ধন্যবাদ। জসিম শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, হ্যাঁ, তুমি কোয়েশ্চেনটা সলভ করে ফেলো। আসলে বিদ্যুৎ না থাকার কারণে আমার ক্যামেরাটা অফ আছে, আমি ক্যামেরাটা সঙ্গে যুক্ত হতে পারছি না, তবে আমার ভয়েসটা শুনতে পাবেন সবাই। হ্যাঁ, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে, বলেন। আমি দাঁড়া, সেটা হচ্ছে যে দাঁড়া, আমার দুটা প্রশ্ন রেখে গেছি আর কি, গুরুত্বপূর্ণ দুটা প্রশ্ন, সেই প্রশ্ন দুটো লেখেন আপনারা। সেই
দ্বিতীয় কোরআন বলা হয় কোন গ্রন্থকে? একটি গ্রন্থ রয়েছে যেটিকে দ্বিতীয় কোরআন বলা হয়, সেটি হচ্ছে ইহইয়াউ উলুমি। ইহইয়াউ উলুমি যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটিকে দ্বিতীয় কোরআন বলা হয়। ইহো উলুমিনা, ইহো উলুমুদ্দিন, ইহো উলুমিদ্দিন। এখানে আমি বলি হচ্ছে, তা আপনারা যদি চান তাহলে ইহইয়াউ উলুমি বা উলুমিদ্দিন লিখতে পারেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে সুফিবাদের জনক কে? সুফিবাদের জনক কে? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হচ্ছে সুফিবাদের জনক হচ্ছে হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে মূলত সুফিবাদের ধারণাটা সুফিবাদী ব্যক্তিদের মধ্যে এসেছে। থ্যাংক ইউ। এখন জসিম শুরু করো। হ্যালো, হ্যাঁ বলেন। আজগর, জি শুনতে পাচ্ছি শুনতে আমরা। পাচ্ছ? জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। আচ্ছা, আমাদের যে কোর্স ছিল, এই কোর্সের শিরোনাম ছিল ইসলামের দর্শন আজকে কি হয়ে অনেক নিতে চাই। যে ইসলামের দর্শন ও ধর্মীয় সম্প্রদায়ের ক্রমোন্নতি। আর এর ক্লাস নিতেন আমাদের সহকারী অধ্যাপক আহমদ হাসান জিন্নাহ স্যার। জি জি। আমরা এই অনার্স ফাইনাল ইয়ারের যে পরীক্ষাটা দিয়েছি, সেখানে যে ব্রিফ কোশ্চেন গুলা দেওয়া ছিল, আমি সেটারই সমাধান দিব। সেখানে যে কোশ্চেন গুলা করা ছিল জি সেখান থেকে আর জসিম, আপনি একটু আস্তে আস্তে বলবেন, প্রশ্নটা বলার পরে একটু সময় দিবেন যাতে যারা লিখতে চায় লিখে নিতে পারে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। খাও। আজগর, হ্যাঁ হ্যাঁ। আজগর একটা কথা বলতাম। আচ্ছা একটু চালু বলেন, চালু কোনো কিছু থাকলে বলেন। মানে বলতে আমার নেট প্রবলেম, এটা আস্তে আস্তে বললে আমার জন্য অনেক উপকার হতো। আচ্ছা আস্তেই বলবে, সমস্যা নেই, আপনি থাকেন লাইনে। আমার একজন দেখা যায়, মানে একজনের দেখা যায়, সবাই দেখা যায় না। সবারই দেখা যাবে, আপনি একটু চেষ্টা করেন, অবশ্যই সবারই দেখতে পারবেন ইনশাআল্লাহ। আশা করা যাইতেছে অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন। হ্যাঁ জসিম শুরু করেন। হ্যাঁ আজগর, শুরু করেন। আমাদের ফাইনাল ইয়ারের যে পরীক্ষাটা ছিল, পরীক্ষায় যে কোশ্চেন গুলা ছিল ব্রিফ কোশ্চেন, সেখানে প্রথম কোশ্চেন ছিল অন দা 5 এসেন্সিস, গ্রন্থের রচয়িতাকে। অন দা 5 এসেন্সিস, গ্রন্থের রচয়িতাকে। জি। আল-কিন্দি। আল-কিন্দি ওকে। লিখতে পাচ্ছেন? জি জি জি। এটা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল। আর আল-কিন্দি সম্পর্কে বলতে গেলে আসলে এখানে অনেক প্রশ্নই উঠে আসে। আল-কিন্দিকে জসিম, তুমি শুধু প্রশ্নটা সলভ করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে দ্বিতীয় কোশ্চেন ছিল জগৎ কি? হোয়াট ইজ আর্থ? ওকে। জগৎ কি? জগৎ হচ্ছে আল্লাহর অনুপম সৃষ্টিকর্ম। আল্লাহ। জগৎ হচ্ছে আল্লাহর অনুপম সৃষ্টিকর্ম। আল্লাহর অনুপম শিল্পকর্ম। জগৎ কি? জগৎ হচ্ছে আল্লাহর অনুপম শিল্পী কর্ম। শিল্পকর্ম। হ্যাঁ ওকে। তৃতীয় কোশ্চেন ছিল যে যুক্তিবিদ্যার জনক কে? যুক্তিবিদ্যার জনক তার জনক কে? এরিস্টটল। এরিস্টটল। ওকে। 4 নম্বর কোশ্চেন ছিল হ্যাঁ হ্যালো। জি আপনি বলেন, ওই কার সমস্যা আছে উনি ভিডিও দেখে নিবে, সমস্যা নাই, বলেন।
4 নম্বর কোশ্চেন ছিল ফানা শব্দটির অর্থ কি? ফানা শব্দের ফানা অর্থ শব্দটির অর্থ কি? ফানা শব্দটির অর্থ কি? আত্মবিনাশ। ফানা আত্মবিনাশ। শব্দটির অর্থ কি? আত্মবিনাশ। এরে ভাই আপনার মাইক্রোফোনটা অফ করে নেন ভাই, ক্লাসে আছেন মাইক্রোফোন অন করে আপনি ম্যাচ খুঁজতেছেন, এটা কিন্তু ঠিক না, এখানে সমস্যা হচ্ছে। মাইক্রোফোন অফ করেন, এটা মিউট করে নেন। এতক্ষণ প্রত্যেক দিন বলা হইতেছে তারপরেও কোনো আন্দাজ নাই। হ্যাঁ শুরু করেন জসিম। আসগর, জি বলেন। 4 নম্বর যে কোশ্চেন ছিল ফানা শব্দটির অর্থ কি? আত্মবিনাশ। জি জি। হায় হায় রে, এই জহিরুল জহিরুল তোমার এই মাইক্রোফোন মিউট করো মিয়া, বারবার আমি মিউট করি খুলে নিতেছে। কথা বলা লাগে কে, কথা শুনো। হ্যাঁ জসিম। 4 নম্বর কোশ্চেনটা লেখা হয়েছে। জি জি, আত্মবিনাশ। ফানা শব্দের অর্থ আত্মবিনাশ লিখছি আমরা। আচ্ছা, 5 নম্বর যে কোশ্চেন ছিল আত্মবিনাশন। বিনাশন। জি জি, বিনাশন, আত্মবিনাশন। আত্মবিনাশ একই জিনিস, একই জিনিস, আচ্ছা একই জিনিস, একই জিনিস। এ নিয়ে দ্বিমত করার কিছু নেই। আচ্ছা আত্মবিনাশ, আত্মবিনাশ। সমস্যা কি? 5 নম্বর যে কোশ্চেন ছিল আত্মা কি? দ্বিমত কিছুক্ষণ আগে তো হয়েছিল, এজন্য আমি দ্বিমত আত্মা কি? হ্যাঁ একটু শোনাই। আত্মা কি? আত্মা হলো একটি আধ্যাত্মিক সত্তা। একটি আত্মা হলো একটি আধ্যাত্মিক সত্তা। আত্মা একটি আধ্যাত্মিক সত্তা, এটাই শেষ। এতটুকুই এই আচ্ছা, কোশ্চেন ধন্যবাদ। এতটুকু। ওকে। 6 নম্বর, আত্মা হলো একটি আধ্যাত্মিক সত্তা। এই ছেলেটা তো সমস্যা করতেছে রে ভাইয়া। 6 নম্বর যে কোশ্চেন ছিল, 6 নম্বর কোশ্চেন, তুমি পরে জানে নিও। জহিরুল তুমি একটু তোমার মাইক্রোফোন মিউট করে রাখো। এই ভিডিও আনমিউট করো। আমরা ভিডিও আপলোড করব, ভিডিও দেখে নিও। তুমি বারবার যদি মাঝে মাঝে একটা করে প্রশ্ন করে লাও তা তো সমস্যা হচ্ছে। জসিম। হ্যাঁ, 6 নম্বর যে কোশ্চেন ছিল জালালউদ্দিন রুমি কোথায় জন্মগ্রহণ করেন? জালালউদ্দিন রুমি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি খোরাসানের অন্তর্গত বুখারা শহরে জন্মগ্রহণ করেন। খোরাসানের অন্তর্গত বুখারা শহরে জন্মগ্রহণ করেন। ওকে। 7 নম্বর যে কোশ্চেনটি ছিল সুন্নি শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সুন্নি শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সুন্নাহ থেকে। সুন্নাহ থেকেই সুন্নি শব্দটির উৎপত্তি হয়েছে। সুন্নাত থেকে, সুন্নাত। হ্যাঁ হ্যাঁ, সুন্নাহ থেকেই সুন্নি শব্দটির উৎপত্তি হয়েছে। ওকে। হ্যালো আসগর, জি 8 নাম্বার বলেন। সুন্নি শব্দটির উৎপত্তি হয়েছে সুন্নাহ থেকে। জি লেখা শেষ? জি জি। 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে খারেজি কারা? ওকে। খারেজি কারা? খারেজি শব্দের অর্থ হচ্ছে দলত্যাগী। খারেজি শব্দের অর্থ দলত্যাগী। এটা মূলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যে জমাতুল জন্দলের যে একটা সমস্যা সমাধানের সময় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে 12,000
অনুসারী যে দল ত্যাগ করে তারা অন্য একটা পথ খুঁজে নিয়েছিলেন, তো মূলত তাদেরকে খারিজি হিসেবে অবহিত রাজনৈতিক করা হয়। সংগঠন। কবি এই বিষয়ে সিফিনের যুদ্ধ, জুমাতুল জন্দর না, সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহর সাথে একটি সিফিন নামক স্থানে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার দল থেকে যারা নিজেরা দল প্রত্যাহার করছিল তাদেরকে মূলত খারেজি নামে আখ্যায়িত করা হয়। কবি সিফিনের যুদ্ধটা 56 সালে হয়েছিল মনে হয়। হ্যাঁ, 657। ঠিক আছে। তারপরে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন হচ্ছে শিয়ারা কাকে বৈধ খলিফা বলে মনে করে? শিয়ারা কাকে বৈধ খলিফা বলে মনে করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বৈধ খলিফা বলে মনে করে। হ্যাঁ 10 নাম্বার যে কোশ্চেন, যে মুরজিয়া শব্দের অর্থ কি? মুরজিয়া শব্দের অর্থ কি? স্থগিতকারী, আশাকারী বা স্থগিতকারী? আবার এটা বন্ধু, স্থগিতকারী। মুরজিয়া শব্দের অর্থ আশাকারী বা স্থগিতকারী। আশাকারী বা স্থগিতকারী। স্থগিত, বুঝতে পারছো? জি জি, স্থগিতকারী। 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন হচ্ছে যে আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জি, আবুল হাসান আল আশারি। আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আবুল হাসান আল আশারি। আবুল হাসান আল আশারি। ওকে। হ্যাঁ, 12 নম্বরের কোশ্চেনটা ছিল পর্বতের বৃদ্ধ লোক বলা হয় কাকে? পর্বতের বৃদ্ধ লোক বলা হয় কাকে? জি, হাসান বিন সাবা। হাসান বিন সাবা। পর্বতের বৃদ্ধ লোক বলা হয় হাসান বিন সাবাকে। ওকে, ধন্যবাদ। এই ছিল আমাদের অনার্স ফাইনাল ইয়ারের যে ব্রিফ কোশ্চেন গুলা। হ্যাঁ হ্যাঁ, আর আমি এটাই সলভ করলাম, আর বাকি যে অংশগুলো আছে হয়তো আমাদের মাঝে পপি আছেন, উনি হয়তো বিস্তারিত দিকে আলোচনা করবেন। পপি, পপি, তুমি আসলে একটু বিস্তারিত আরো আলোচনা করলে হয়তো ভালো হবে। ধন্যবাদ এভরিওয়ান সুযোগটা করে দেওয়ার জন্য। তো আমার বিগত দুইজন ফ্রেন্ড ওই কোর্স সম্পর্কে মোটামুটি ধারণা দিয়ে আসছে আপনাদেরকে। তো আমি চাচ্ছি যে বিস্তারিত আলোচনা দিলে তো শেষ করা যাবে না, তবে একটু ধারণা দিই শুধু বইটা সম্পর্কে, ওকে ওকে, প্রত্যেকটা অধ্যায় এবং টপিক সম্পর্কে। যদি আমাদের লিংক আজকে মানে সময়ের আগে কেটে যায় তাহলে আমি দয়া করে বলছি নিউ একটা লিংক দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আপনি বলেন, সমস্যা নেই। আজকে আছে এটার জন্য কি কইছো? বলতেছি আজকে এটা নিয়ে কাজ করতেছে, অবশ্যই সে নতুন লিংক দিচ্ছে। আলমগীর আসছে আমাদের মাঝে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও অনেক একটা কিরে ভাই, ওপ্পো 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 কে? ওপ্পো। হ্যাঁ পপি, আপনি শুরু করেন। হ্যাঁ, আমি শুরু করতে চাচ্ছি যে আমাদের মানে কোর্স, আমি সর্বপ্রথম আমার
কোর্সের নাম নিয়ে শুরু করছে, যে আমাদের কোর্সের নাম। দয়া করে আপনাদের মাইক্রোফোন আনমিউট করেন কাইন্ডলি। আচ্ছা পপি একটু শুনেন, আমাদের ওই যে যে লিমিটটা ছিল, লিমিটটা আর 10 মিনিট আছে, তাহলে আমি আরেকটা নতুন লিংক দিয়ে দিই, তাহলে আপনি 40 মিনিট একটানা ক্লাস করতে পারবেন। ঠিক আছে, এটা কাইটে দিই। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা, সবাই কাটে দেন। সবাই ডিসকানেক্ট হয়ে যায়। ওকে ধন্যবাদ। ওকে ঠিক আছে। ওকে পপি, একটু সময় দাও, একটু হ্যাঁ একটু কানেক্ট হয়ে নেক, সবাই একটু সময় দাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সবাই কানেক্ট এর থাকে, তোমার সাথে কিছু আড্ডা দেই। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা আমাদের ভাইবার শেষে আমরা যদি মানে এভাবে লিংক তৈরি করে আমরা যদি রেগুলার আড্ডা বন্ধ করে আমাদেরকে শেষ করতে দেই। আমরা বাইবার পরে এই যে একটা সুন্দর সিস্টেম জুমের মাধ্যমে আমরা সবাই আবার কানেক্ট থাকবো, এবং আমরা বিসিএস এর জন্য বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতিমূলক এইভাবে আলোচনা করব। হ্যাঁ সেটাই আমি বলতে চাচ্ছিলাম। ধন্যবাদ জানার জন্য। হ্যাঁ, প্রত্যেক দিন একটা সময় আমরা এইভাবে কানেক্ট হব, সুন্দর একটা সিস্টেম। নাজমুল, সবাই কিন্তু আমাদের কারণ আমাদের মাঝে এখন যোগাযোগ নাই একেবারে পপি, এই যে পড়াশোনার পরে আর কারোর সাথে যোগাযোগ থাকবে না, এখনই তো নাই, গ্রুপেই তো অনেকেই নাই। সেটাই। হ্যাঁ, যদি যোগাযোগটা না থাকে। সবাইকে ইনভাইট করেন নাই? হ্যাঁ, ইনভাইট করে নাকি একটা সুমন মিয়া কইতে কথা বলতেছেন, আপনারা তো দেখি না। ভাই আমি তো মাত্র আইছি আপনাদের মাঝে। আচ্ছা ধন্যবাদ আপনাকে, আপনার চেহারাটা একটু ভাসান, জাতি আপনাকে দেখতে চাচ্ছে, এই যে পপি অপেক্ষায় আছে। আজগল বিদ্যুৎ আসছে, হ্যাঁ জসিম, বিদ্যুৎ আসছে বন্ধু। যাক তোমারে দেখতে পাচ্ছি। তোমার দিকে জন্ম করতেছে বেটা, তোমার আলো পুরো পরালোকিত হয়ে গেছে। আলমগীর ক্যামেরা অন করো, আলমগীর ক্যামেরা। অনেকে জয়েন আসছে চেহারাটা একটু দেখি। আলমগীর ক্যামেরা অন করো। আচ্ছা বন্ধু, আমরা যারা এখন কানেক্ট হয়ে গেছি অলরেডি আমাদের ক্লাসটা শুরু করে দিই, কারণ আদারটা সবারই প্রবলেম হবে, টাইমটা মেনটেন করতে হবে। তো হ্যাঁ পপি শুরু করতে পারো, কারণ হচ্ছে অলরেডি 15 জন হয়ে গেছে। যথেষ্ট। পরে ভিডিও যারা দরকার তার ভিডিও দেখে নিন। হ্যাঁ ভিডিও দেখে নিলে শুরু করো। সবাই দয়া করে সবাই মাইক্রোফোন আনমিউট করেন। বিশেষ করে জহির, তুমি আনমিউট করে রাখো, তোমার যা দরকার তুমি পরে ভিডিও দেখে নিয়ে নিও, আর যা দরকার আমার হয়তো ইনবক্সে নক দিও। জহিরে আমাদেরকে বিরাট প্যারা দেয়, একটু পরে পরে একটা করে প্রশ্ন মাইরা দেয়। প্রশ্ন মারানোর জায়গা আছে তোমার, যদি এই প্রশ্নগুলা সাকাশ করে করতা।
জহিরুদ্দিন মোহাম্মদ বাবা বানায় দিল। এই পপি, ক্লাসের শেষে আমাদের হালিম ভাই যে হুজুর দোয়া করবে, একটু সময় দিও 5 মিনিট, যে উনি যাতে একটু সবার জন্য দোয়া করতে পারে। হুজুর বলছে কিন্তু। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে জহিরের কফি কামায় দিতে আর কষ্ট করবো না। এ রুহুলেও আইছে, এতে বিয়া পড়া। ও এ তুই বিয়া বিয়া কথা হচ্ছে তোর বেড়া কিন্তু দিস করা দিয়ে কোন দিক নাই। এটা তো ভালো হইলো, টাকা ছাড়া। বাবাটা যায় না, বাবাটা নিয়ে যায় না। আচ্ছা, শুরু করো, শুরু করো, তো শুরু করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমার দেও হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এটা একটু কাছে রেখে নিও, তাহলে সাউন্ডটা জোরে শোনা যাবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমার ক্লাস আজকে শুরু করতে যাচ্ছি। বিগত আমার দুই ফ্রেন্ড অনেক সুন্দর করে উপস্থাপন করে গেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার আজকে কোনো প্রিপারেশন ছিল না, আমি সন্ধ্যার পরে ওটা জানতে পারছি। হয়তো আরো হিউজ পরিমাণ তথ্য দিতে পারতাম, বাট আমি নির্দিষ্ট তথ্যের টাইম পাই নাই, যার জন্য আমি বই ঘাটতে পারি নাই। তারপরে যতটুকু আমি পারি ততটুকু আমি বলে যাব। যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি প্রথম আমার কোর্স সম্পর্কে যেহেতু আলোচনা করবো, তাহলে আমাদের প্রথম কোর্সের নামটা নিয়ে প্রথম শুরু করি। আমাদের কোর্সের নাম হলো ইসলামের দর্শন ও ধর্মীয় সম্প্রদায়ের ক্রমোন্নতি। আর তার ইংলিশ মিনিং আর এই কোর্সের ইংলিশ মিনিং হলো ডেভেলপমেন্ট অফ ফিলোসফি এন্ড সেক্টস ইন ইসলাম। ডেভেলপমেন্ট ফিলোসফি এন্ড সেক্টস ইন ইসলাম। বিষয় কোড 2416-03, সাবজেক্ট কোড 241601। আর ওই ক্লাসটা যে নিতেন ওনার নামটা হয়তো বিগত আমার ফ্রেন্ডে বলে গেছে, আমি বলতে চাচ্ছি না, আই এম রিয়েলি সরি। তাহলে আমি আমার কোর্স সম্পর্কে আমি শুরু করতে যাচ্ছি। যেহেতু আমরা মুসলিম দর্শন পড়ছি, তাহলে আমাদের আগে জানা দরকার আসলে দর্শন কি, দর্শন কাকে। এই ক্লাসটা কোন ফর্মে তো আমি শুনি নাই, একটু বলে দাও। জনাব আহমেদ হাসান জিন্নাহ, জনাব আহমেদ হাসান জিন্নাহ, সহকারী অধ্যাপক, ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার। ক্লিয়ার? হচ্ছে না? না, এটা হয়তো প্রবলেম করছে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের কোর্স নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমার সবার প্রথম আমাদের জানতে হবে আসলে দর্শন কি, দর্শন কাকে বলে। আমরা এতক্ষণ যা করছি আমাদের শুধু আমাদের কোয়েশ্চেন গুলো সলভ করা হয়েছে, এখন আমরা আমাদের দর্শন সম্পর্কে ধারণা দেবো। আসলে দর্শন কি? দর্শন বলতে সাধারণত জীবন ও জগৎ সম্পর্কে সার্বিক জ্ঞান লাভের প্রয়াসকে দর্শন বলা হয়। দর্শন বলতে আমরা বুঝি জীবন ও জগৎ সম্পর্কে সার্বিক জ্ঞান লাভ করার প্রয়াসকে দর্শন বলে। আর আমরা এখন দর্শনের সংজ্ঞা দিলাম। তো দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ ফিলোসফি, আরবি প্রতিশব্দ ফালাসিফা। ফিলোসফি ইংরেজি প্রতিশব্দ এবং আরবি প্রতিশব্দ ফালাসিফা। আর দর্শনের প্রথম শিক্ষক যিনি হলেন এরিস্টটল, তাকে বলা হয় যুক্তিবিদ্যার জনক। আর দ্বিতীয় শিক্ষক বলা হয় আল-ফারাবিকে, যাকে বলা হয় মুআল্লিমান সানি। সাধারণত মুআল্লিমান সানি বলছিলাম, আমি মুআল্লিমান সানি কখনো বলেন নাই, আপনি আমার খেয়াল আছে। দ্বিতীয় শিক্ষকের নাম বলছেন, বাট মুআল্লিমান সানি নিয়ে আপনি কখনো কথা বলেন। আচ্ছা, আমরা ওটা এখন আপনার প্রত্যেকটা কথা মনে আছে, আমি বলতে পারবো। নাজমুল, ওটা আমরা ভিডিও পরে দেখে নিলে বুঝতে পারবো আপনি বলছেন কিনা। আমরা এটা নিয়ে আবার বসবো, সমস্যা নাই, অফ থাকেন। পপি কন্টিনিউ। আল মুআল্লিমান সানি শব্দের অর্থ ইসলামের দ্বিতীয়
শিক্ষক। এখন আমরা দর্শন সম্পর্কে জানলাম, এখন আমাদের জানতে হবে মুসলিম দর্শন কাকে বলে, যেহেতু আমাদের এটা মুসলিম দর্শন নিয়ে আলোচনা। কারণ তো আমরা মুসলিম দর্শন কাকে বলে নিয়ে, মুসলিম দর্শন বলতে সাধারণত মুসলমানদের জীবন ও জগৎ সম্পর্কে সার্বিক জ্ঞান লাভ করার প্রয়াসকে মূলত মুসলিম দর্শন বলা হয়। এখানে জাস্ট মুসলিম দর্শনের মানে দর্শনের ক্ষেত্রে শুধু মুসলিমটা লাগাইলেই হবে, মানে মুসলমানদের জীবন ও জগৎ সম্পর্কে সার্বিক জ্ঞান লাভ করার প্রয়াসকে মুসলিম দর্শন বলা হয়। তাহলে আমরা মুসলিম দর্শন সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে, আর বাকিরা তো মানে মোটামুটি অ্যাকচুয়ালি যে ধারণা দিচ্ছেন তাতেই না। তো আমি পরবর্তীতে আমি চলে যাচ্ছি যে কিছু মুসলিম দার্শনিকদের নিয়ে আলোচনা করব। মুসলিম দার্শনিকদের মধ্যে যিনি রয়েছেন তাদের মধ্যে হলেন আল কিন্দি, আল ফারাবি, ইবনে মিশকাওয়ে, তারপর ইবনে সিনা, ইবনে রুশদ, আল রাজি ইত্যাদি প্রমুখ ব্যক্তিবর্গ। তো আমরা এখানে সকল সকল দার্শনিকদের নিয়ে কিছু না কিছু তথ্য আছে। তো সব তথ্য তো আমরা শেষ করতে পারবো না, যারা যারা ইম্পর্টেন্ট তাদের তথ্যগুলো আমরা দিয়ে দিচ্ছি। আল কিন্দি দয়া করে কার মাইক্রোফোন আনমিউট করা নাই সে আনমিউট করে নেন। এই গান বাজনা এগুলো এখানে ক্লাসের মধ্যে না। যারা আনমিউট করতে পারে না তারা ঢোকে নাই এর মধ্যে। আমি আনমিউট করে দিতেছি, তারপরে ওপেন করে ফেলতেছে, বুঝলাম না। হ্যাঁ, আল কিন্দি একজন মুসলিম দার্শনিক। তার বিখ্যাত গ্রন্থ অন দ্য ফাইভ এসেন্স বা অন দ্য ফাইভ এসেন্স। আল ফারাবি হলেন ইসলামের বা মুসলিম দর্শনের দ্বিতীয় শিক্ষক। তিনি আল ফারাবি মানে তিনি আদর্শ রাষ্ট্রের একজন গুণাবলী বা আদর্শ রাষ্ট্রের মডেল হিসাবে আল ফারাবিকে আখ্যায়িত করা হয়। আল ফারাবি ছিলেন মূলত এরিস্টটলের অনুসারী, সেজন্য আল ফারাবিকে বলা হয় ইসলামের দ্বিতীয় শিক্ষক। যেহেতু দর্শনের দ্বিতীয় শিক্ষক, আর যেহেতু এরিস্টটল যুক্তিবিদ্যা এবং দর্শনের প্রথম শিক্ষক, তাই তাকে দ্বিতীয় শিক্ষক হিসেবে আখ্যায়িত করা হয়। এই জন্য যেহেতু তার শিষ্য ছিলেন উনি বা উনাকে তিনি অনুসরণ করতেন। ইবনে মিশকাওয়ে ছিলেন একজন দার্শনিক। তিনি নীতিশাস্ত্র নামে তার বিখ্যাত গ্রন্থ ছিল, বা তিনি নীতিশাস্ত্র সম্পর্কে তিনি বিস্তর বর্ণনা দিয়েছেন। তো ইবনে মিশকাওয়ে একজন শ্রেষ্ঠ দার্শনিক। তারপর আমরা চলে যাব ইবনে সিনা, যাকে মুসলিম দর্শনের শ্রেষ্ঠ দার্শনিক এবং মানে শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী হিসেবে আখ্যায়িত করা হয়। শুধু তিনি দার্শনিকই নন, তিনি একজন শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী। তার বিখ্যাত গ্রন্থ কানুন ভিত্তিক, আর এই কানুন ভিত্তিক গ্রন্থটি মূলত একটি চিকিৎসা বিষয়ক গ্রন্থ। আর এই গ্রন্থ থেকে মূলত মানে আমাদের যে হোমিও চিকিৎসা এবং প্রাচীন যে চিকিৎসা পদ্ধতি, এই গ্রন্থ থেকে বিস্তর জ্ঞান অর্জন করা যায়। ইবনে সিনা জন্মগ্রহণ করেন মূলত উজবেকিস্তানের, মানে যেটাকে বলা হয় এশিয়ার বা মধ্য এশিয়ার দেশসমূহের মধ্যে একটি দেশ উজবেকিস্তান। এই মধ্য এশিয়ার উজবেকিস্তানের আস্তানা নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। আর ইবনে সিনা ছিলেন একজন বিখ্যাত চিকিৎসাবিদ বা চিকিৎসা বিজ্ঞানী এবং তিনি শ্রেষ্ঠ দার্শনিক। তিনি শুধু মানে চিকিৎসা বিজ্ঞানী না, তিনি যুক্তিবিদ্যা এবং দর্শনের ক্ষেত্রে উনি মূলত তার আত্মতত্ত্ব নামে একটি ব্যাখ্যা দিয়েছেন, যেটাকে উনার ইবনে সিনার আত্মতত্ত্ব নামে পরিচিত। তিনি মূলত বিশ্বাস করেন, মানে তিনি আত্মাতে বিশ্বাস করেন যে আত্মা একটি আধ্যাত্মিক সত্তা, যেটা মানে মরে গেলে বা একটা মানুষ যখন বা একটা আত্মা যখন মানে ইহলোক থেকে পরিত্যাগ করে তখন তার কোনো অস্তিত্ব থাকে না। ওই মতবাদে উনি বিশ্বাসী ছিলেন। তো আমরা ইবনে সিনাকে এখানে ক্লোজ করতে যাচ্ছি, কারণ ওনার গুণাবলী বলে শেষ করা যাবে না যেহেতু আমাদের সময় কম। তো আমরা পরবর্তী দার্শনিক ইবনে রশদ ছিলেন একজন বিখ্যাত শ্রেষ্ঠ দার্শনিক। তার শুধু নামটা মনে রাখলেই চলবে, কিন্তু তার একটা আছে। ইবনে রশদকে মানে আপনার
বলা হয় যে অ্যাভারোজ বা অ্যাভারোজ নামে তিনি ল্যাটিন ভাষায় তাকে অ্যাভারোজ নামে আখ্যায়িত করা হয়। তারপর চলে যাব আল রাজি। আল রাজি ছিলেন একজন বিখ্যাত দার্শনিক। উম, আর আর আল রাজির বিখ্যাত গ্রন্থ হলো আল হাবি। আল হাবি গ্রন্থের মধ্যে দর্শনের বিভিন্ন নীতিমালা তিনি ব্যাখ্যা করেন। আর তিনি স্রষ্টা এবং আত্মাতত্ত্ব সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রদান করেন। সেই জন্য তার আল হাবি গ্রন্থে মানে স্রষ্টা এবং আত্মা সম্পর্কে তিনি বিস্তর বর্ণনা করেন। তারপর মানে গ্রন্থটা কি বললাম কপি? আল হাবি, ফ আকার ব দীর্ঘিকার। ইবনে তুফাইল একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। ওনার একটি বিখ্যাত গ্রন্থ আছে, যে গ্রন্থটা আমরা মানে এভাবে যদি আমরা মনে রাখতে না পারি, তবে আমরা ছন্দ আকারে মনে রাখতে পারি। যেমন আমরা বলি যে কাউকে ফাইলে বা রাখতে ফাইলে কাগজ সম্বোধন করতে চাইলে বলি যে হাই। এইরকম ভাবে মানে প্রথম শুরুতে ওই ওনার গ্রন্থটার নাম হলো হাই ইবনে ইয়াকজান। হাই ইবনে ইয়াকজান। ইবনে তুফাইলের বিখ্যাত গ্রন্থটির নাম হাই ইবনে ইয়াকজান। ইবনে বাজার ছিলেন একজন দার্শনিক। তো ওনার নামটা মনে রাখলে চলবে, তো ওনার তেমন কোনো গুরুত্বপূর্ণতা নাই। তো আমরা চলে যাচ্ছি সুফিবাদে। ইবনে হাজম ছিলেন একজন, ওনার নাম মনে রাখতে পারেন। ইবনে হাজমও তিনি নীতিবিদ্যা সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন। তো আমাদের এখানে আমাদের যে প্রথম পর্ব দর্শনের, সেটা আমরা শেষ করলাম। আমরা দ্বিতীয় পর্বতে চলে যাচ্ছি। দ্বিতীয় পর্ব হলো সফিবাদ। আসলে সফিবাদ কি? সফিবাদ জিনিসটাকে আমরা জানতে হবে। সফিবাদ হলো মানে আধ্যাত্মিক বিষয়। যেমন মানে আমাদের পার্থিব জীবন বলতে আমাদের দুনিয়ার জীবন বা ক্ষণস্থায়ী জীবনের পরিত্যাগ ঘটিয়ে আমরা শুধু আল্লাহর অনুগ্রহ লাভের জন্য আমাদের নিজেদেরকে বিলিয়ে দেওয়ার যে একটা প্রক্রিয়া, সেটাই সফিবাদ নামে পরিচিত। আর সফিবাদের জনক হলেন হাসান আল বসরি। উনি বসরা শহরে জন্মগ্রহণ করেন। হাসান আল বসরি সম্পর্কে অনেকেরই ধারণা আছে। তো উনাকে বলা হয় সফিবাদের জনক। সফিবাদকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, মানে দুটি পর্বে ভাগ করা যায়। যেমন প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটিকে বলা হয় ফানা, দ্বিতীয় পর্বটিকে বলা হয় ভাকা। ফানা শব্দের অর্থ আত্মবিনাশ, আর বাঁকা শব্দের অর্থ আমার অ্যাকচুয়ালি এখন মনে আসছে না। তো মানে আমি সর্বশেষ আপনির নাম বলে দিলাম বাঁকা। আর ফানা শব্দের অর্থ আত্মবিনাশ। আর সে সম্পর্কে তিনি যে ব্যাখ্যা দান করেন, আর এই সুফিবাদের স্তর সম্পর্কে তিনি ব্যাপক বিস্তর বর্ণনা দেন। আর সুফিবাদের ধারণা থেকেই মূলত আমরা এই দর্শন সম্পর্কে আমরা জানতে পারি। আর এই বিভিন্ন সুফিবাদ বা বিভিন্ন সুফি সাধকের নামগুলো আমি বলতেছি এখন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। প্রথম মানে শ্রেষ্ঠ সুফি সাধক হলেন যে হাসান আল বসরি। দ্বিতীয় হলেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। তৃতীয় মুহিউদ্দিন ইবনে আল আরাবি। তৃতীয় মাওলানা জালালউদ্দিন রুমি। তৃতীয় হলেন মুহিউদ্দিন ইবনে আল আরাবি। একটু ধীরে ধীরে বললে ভালো হয়। আচ্ছা, আপনারা এখন লিখার তো টাইম পাবেন না, তারপরে শুনুন। এরপর ভিডিওটা আপলোড করা হবে, ওইখান থেকে আপনারা কালেক্ট করে নিয়ে নেন। তো তারপরে বলছি, আমাদের সুফিবাদের জনক হাসান আল বসরি। যার দ্বিতীয় হলেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। তৃতীয় হলেন মুহিউদ্দিন ইবনে আল আরাবি। তৃতীয় হলেন মুহিউদ্দিন ইবনে আল আরাবি। চতুর্থ মাওলানা জালালউদ্দিন রুমি। তারা ছিলেন সুফি সাধক। আর জালালউদ্দিন রুমির বিখ্যাত গ্রন্থ হলো মনসবি। আর এই মনসবি গ্রন্থটি রচনা করে জালালউদ্দিন রুমি দর্শন মানে সুফি তত্ত্বের গুরুত্বতা সম্পর্কে তিনি ব্যক্ত করতেন। হ্যাঁ, মনসবি। আমি তো মনসবি বললাম, আমি তো আরেকটা বলছি নাকি? বলেন। তারপর আমরা মনসবি, আমি মনসবি বলছি না, আমি বলছি মনসবি। খান্ডি কোলার একটা শোনেন। হ্যাঁ, মনসবি বলি নাই, পপি কন্টিনিউ। মনসবি বলছি। হ্যাঁ, পপি কন্টিনিউ।
হ্যাঁ, আমি আবার বলছি, মাওলানা জালালউদ্দিন রুমির বিখ্যাত গ্রন্থটির নাম মনসবী। আল্লাহ, তারপর আরেকজন সুফির সাথে বললেন আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল তিনি ক্ষুদিতত্ত্বের জনক, তাকে বলা তিনি ক্ষুদিতত্ত্ব সম্পর্কে তার গ্রন্থে বিস্তর ব্যাখ্যা করেছেন। আল্লামা ইকবালের একটি বিখ্যাত গ্রন্থ হলো শেখ ওয়া। শেখ ওয়া গ্রন্থটির রচয়িতা আল্লামা ইকবাল। আল্লামা ইকবালের বিখ্যাত গ্রন্থটির নাম শেখ ওয়া। এখন আমাদের আমাদের ধর্মীয় দর্শন সম্প্রদায়ের ক্রমোন্নতি কোর্সের দ্বিতীয় পর্যায়ে আমরা শেষ করতে পারছি। এখন আমরা তৃতীয় পর্যায়ে চলে যাচ্ছি, মানে পার্ট সি যেটা, সেটাতে চলে যাচ্ছি। সেটা হলো ধর্মীয় সম্প্রদায় সমূহ। আসলে ধর্মীয় সম্প্রদায় সমূহ কারা, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ইসলামে অনেক ধর্মীয় সম্প্রদায় ছিল। এই ধর্মীয় সম্প্রদায়কে মূলত যারা জাবারিয়া ছিলেন, তারপর আশারিয়া ছিলেন, তারপর ছিলেন বিভিন্ন মতবাদ, মানে আশারিয়া, জাবারিয়া, ওরাই ছিলেন মানে ওই ধর্মীয় সম্প্রদায় সমূহ। কারিদি সম্প্রদায় ছিলেন, তারপর শিয়ারা ছিলেন, কাদরিয়ারা ছিলেন, ওরাই ছিল মূলত এই সম্প্রদায়, বা মুতাজিলা সম্প্রদায় ছিল। ওই সম্প্রদায় সমূহ নিয়ে এখন আমি আলোচনা করব যে আসলে ধর্মীয় সম্প্রদায়গুলো কি কি ছিল। তো ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে আমরা সর্বপ্রথম আমরা কারিজিদেরকে নিয়ে শুরু করতে যাচ্ছি। তো কারিজি কারা, আমরা বিগত কিছুক্ষণ আগে আমার ফ্রেন্ড কারিজি সম্পর্কে বলে গেছেন, তারপর আমি বলে দিচ্ছি যে 657 খ্রিস্টাব্দে সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটি যুদ্ধ হয়। যে যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাজয় বরণ করেন। আর এই পরাজয়ের গ্লানি মুছে ফেলার জন্য তার যে অনুসারীরা ছিলেন, সেই অনুসারীরা মূলত চাচ্ছিলেন আবার যুদ্ধ করবে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমাপ্তি ঘটান এবং তিনি যুদ্ধ করতে নিষেধ করেন, যার জন্য তার অনুসারীরা ক্রুদ্ধ হয়ে রাগে তার দল থেকে তারা বহিষ্কৃত হন না, মানে ওনারা চলে যান স্বেচ্ছায়। এজন্য তাদেরকে বলা হয় খারিজি। খারিজি শব্দটির অর্থ দল থেকে বা আলাদা হয়ে যাওয়া। আমরা কথায় কথায় বলি যে খারিজ হয়ে যাও বা খারিজ করো, খারিজ শব্দের অর্থ কি আলাদা, তার মানে তার দল থেকে তারা চলে যায়, যে একটি নতুন দল তৈরি করলো, তাদেরকে তারা এই দলটিকে নামকরণ করলো যে খারিজি। তো খারিজি সম্পর্কে আমরা মোটামুটি ধারণা দিলাম। তা যদি এরকম প্রশ্ন আসে যে খারিজি কারা, খারিজি মূলত একটি ধর্মমত বা ইসলামিক বা একটি ধর্মীয় সম্প্রদায় যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল ত্যাগ করে নিজেরা একটি দল তৈরি করতে পেরেছিলেন, তাদেরকে মূলত খারিজি বলা হয়। তো এখন আমরা চলে যাচ্ছি। বন্ধু একটু কারেকশন করতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমি আনহু তো বললাম নাকি? না না, আনহা বলা হয়েছে। আরে ভাই, আনহু বলছি আমি, প্রথম আমি আনহা বলছিলাম, তারপর কিন্তু দ্বিতীয়ত আমি বলছি আনহু। আপনি একটু খেয়াল করেন, তো খালি বেশি বেশি করেন। ছোট ছোট বিষয় অনেক সময় নেটের জন্য অন্যরকম শোনা যায়, এগুলি ভুল না ধরি। হ্যাঁ, এটা তো আমরা জানি, তাই না? না শোনেন, ওইটা জানি, একটা মহিলাকে বলা হয় আনহা আর একটা পুরুষকে বলা হয় আনহু। এটা আসলে সবাই কমন বিষয়, আনকমন বিষয় কোনো কিছু না, এটা নিয়ে আমরা না বলি, সামনের দিকে আগায় যাই। আচ্ছা ঠিক আছে। এখন আমরা দ্বিতীয় যে ধর্মীয় সম্প্রদায়, সেটা হলো শিয়া। শিয়ারা মূলত ওনারাও ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী। শিয়ারা মূলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সরি, আবারও আপনাদের কথায় কথায় আমার আনহা চলে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বৈধ ইমাম বলে, মানে তাদের যে শ্রেষ্ঠ ইমাম, ওনাকে একমাত্র ইমাম বলে স্বীকার করতেন। আর শিয়া মতবাদের বিশ্বাসী যারা ছিল তাদেরকে দুটি ভাগে ভাগ করা হয়, যেমন সাবিয়া এবং তিনটি ভাগে ভাগ করা হয়, সাবিয়া, আশারিয়া এবং ইসনা আশারিয়া এবং সাবিয়া ও সাবিয়া সপ্তম বিশ্বাসী। হ্যাঁ, সাবিয়ারা মূলত সপ্তম বিশ্বাসী, আর ইসনা আশারিয়ারা যারা ছিলেন তারা মূলত দ্বাদশ ইমামে বিশ্বাসী। তাহলে সাবিয়া বা সপ্তম বিশ্বাসী, তাদের ষষ্ঠ ইমাম ছিলেন জাফর আস-সাদিক। আর যারা দ্বাদশ ইমামে বিশ্বাসী ছিলেন, দ্বাদশ ইমামে বিশ্বাসীদের মধ্যে সর্বশেষ তাদের ইমাম ছিলেন, মাথা মেমোরি পুরো লস হয়ে যেতেছে, বুঝতেছে না, ইমাম আল মুনতাজার।
দয়া করে আমি একটা কথা বলি, কারণ আমি যখন একটা ক্লাস নিয়ে বুঝছেন আপনারা মানে মাঝখানে একটা কোনো কিছু যদি মানে একটা প্যাচ লাগাই দেন বুঝছেন, তখন আমার কোনো কিছু মনে থাকে না, কারণ এখানে আমি দেখে বা মুখস্থ একটা জিনিস যদি আমি বানাই বলতে আমি তা পারি না, কারণ একটা জিনিস যদি আমার মাথার মধ্যে মানে চলে যায় অন্য কোথাও একটা টপিক, তারপরে ওইটা আনতে অনেকটা সময় লাগে। তাহলে দয়া করে মানে এই কোয়েশ্চেনগুলো একটু পরে করেন। তো শিয়াদের যারা ইসনা আশারিয়া মানে দ্বাদশ ইমামে যারা বিশ্বাসী ছিলেন, তাদের দ্বাদশ ইমাম ছিলেন ইমাম মুনতাজার। আর এখানে আরেকটি তাদের মধ্যে মানে তৃতীয় যে সম্প্রদায়টা ছিল তারা ছিল ইসমাইলিয়া সম্প্রদায়। আর এই ইসমাইলিয়া সম্প্রদায়ের যে ইমাম ছিলেন তিনি হলেন আল ইসমাইল। আর এই ইসমাইলের নাম অনুসারে ইসমাইলিয়া সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়। এখন আমরা চলে যাব বিভিন্ন মতবাদে বিশ্বাসী আরো কিছু সম্প্রদায় সম্পর্কে, যেমন জাবারিয়া সম্প্রদায়, কাদরিয়া সম্প্রদায়, কারামাতিয়ান, মুরজিয়া সম্প্রদায়। জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন সাফওয়ান। জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন সাফওয়ান। সাফওয়ানের আগে হয়তো একটা উপাধি ছিল, এই মুহূর্তে আমার মনে আসছে না, তো আমি এখানে এটা হাইড করছি, এই জন্য আমি শুধু সাফওয়ানই বলছি। তারপর হলো কারামাতিয়ান সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হামদান কারামাত কর্তৃক যে সম্প্রদায় বা যে দল প্রতিষ্ঠিত হয় সেই সম্প্রদায়টিকে বলা হয় কারামাতিয়ান সম্প্রদায়। তারপর মুরজিয়া সম্প্রদায় সম্পর্কে আগে বলছি যে মুরজিয়া শব্দ অর্থ স্থগিতকারী। মুরজিয়া শব্দের অর্থ যেহেতু স্থগিতকারী, এখানে মানে ওই মুরজিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বা মুরজিয়া সম্প্রদায়ের প্রথম স্থপতি ছিলেন হাসান আল বসরি। আর অনেক জায়গায় বসরি আছে, আবার অনেক জায়গায় বসরি, তাহলে বসরিটাকে আমরা কাউন্ট করব। তো হাসান আল বসরি ছিলেন মুরজিয়া সম্প্রদায়ের মানে প্রতিষ্ঠাতা, আর মানে প্রথম প্রতিষ্ঠাতা। আর মুরজিয়া সম্প্রদায়ের পূর্ণতা দান করেছেন যে ব্যক্তি তিনি হলেন ওয়াসিল বিন আতা ছিলেন মুরজিয়া সম্প্রদায়ের প্রকৃত প্রতিষ্ঠাতা। আর মুরজিয়া সম্প্রদায়ের মানে স্থপতি বলা হয় হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি। তো আমাদের মোটামুটি দেখা গেছে আমাদের যে কয়েকটি ধর্মতাত্ত্বিক যে সম্প্রদায় ছিল, এই সম্প্রদায়গুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমরা চলে যাব আরেকটা সম্প্রদায় এখানে রয়েছে। এখানে একটা প্রশ্ন আমি একটু ভুল করছি, যেটা মুরজিয়া শব্দের অর্থ স্থগিতকারী। আর মুরজিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বলা হয় হাসান আল বসরিকে। এখন আমরা চলে যাব মুতাজিলা মতবাদের প্রবক্তা ছিলেন ওয়াসিল বিন আতা। তারা মূলত দল ত্যাগ করে যায় নতুন একটি ধর্মমত প্রতিষ্ঠা করেন। এই জন্য এই ওয়াসিল বিন আতা যে ধর্মমতটি বা ধর্মীয় সম্প্রদায়টি প্রতিষ্ঠা করেন সেটাকে বলা হয় মুতাজিলা সম্প্রদায় বা মুতাজিলা মতবাদ। এরকম মুতাজিলাদেরকে বলা হয় মূলত তারা একটি বুদ্ধিবাদী সম্প্রদায়। আমরা যদি এরকম প্রশ্ন আসে যে কোন ধর্মীয় সম্প্রদায়কে বুদ্ধিবাদী সম্প্রদায় বলা হয়, তাহলে আমরা এক কথায় উত্তর দেব যে মুতাজিলা সম্প্রদায়কে বুদ্ধিবাদী সম্প্রদায় বলা হয়। তারপর হলো আশারিয়া সম্প্রদায় সম্পর্কে আমরা আরো আগে ধারণা নিয়েছি। তো আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল হাসান আল আশারি, তিনি আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। এখানে একটা প্রশ্ন হাইডে রাখলে চলে না, তো বলতে হয় আশারিয়া সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরমাণু তত্ত্ব। তিনি মূলত এই আশারিয়া সম্প্রদায়ের লোকেরাই পরমাণু তত্ত্বের ব্যাখ্যা দিতে যথার্থ এবং স্বাধীনতা সম্পর্কে আশারিয়াদের একটি মুক্ত চিন্তার অধিকারী হিসাবে তাদেরকে আখ্যায়িত করা হয়। তারা ছিলেন স্বাধীন এবং মুক্তকামী ব্যক্তি। তারপর আমরা চলে যাব গুপ্তঘাতক সম্প্রদায়। ওইটি ছিল একটি তারা ছিল মূলত একটি সন্ত্রাসী দল, যাদের প্রতিষ্ঠাতা ছিলেন হাসান বিন সাবা। উনি পর্বতের চূড়ায় যে পর্বটিতে উনি তার ঘাঁটি স্থাপন করেছিলেন সেই পর্বতটির নাম হলো আলামত পর্বত। যে পর্বতে উনি ঘাঁটি তৈরি করেছিলেন এই পর্বতটির নাম হলো লানবাসাত। আর এই পর্বতটির নাম হলো লানবাসাত। আর তিনি যে দুর্গটি গঠন করেছিলেন তার যে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করার জন্য
তার দুর্গটির নাম হলো আলামত দুর্গ। এখানে বসে তিনি তার সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করতেন। তিনি এমন দুর্দর্শ এবং উনি এমন একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন যিনি কিনা এমন সময় হামলা করতেন অন্যান্য সম্প্রদায়ের উপর যে কেউ কখনো তাকে আন্দাজ করতে পারতো না, বা এমনকি তাকে অনুভব করতে পারতো না যে কখন সে হামলা করবে। হুট করে উনি মূলত গেরিলা বাহিনীর মধ্যে উনি হামলা করতেন, আবার হুট করে উনি পালিয়ে আসতেন উনার দুর্গে। এখানে বসে বসে উনি ছিলেন পর্বতের বৃদ্ধ লোক বলার কারণ হলো উনি ছিলেন অনেক বয়স্ক একজন ব্যক্তি, যিনি নিজে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই বা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেন নাই, কিন্তু তার অনুসারীরা তাকে অন্ধের মতো বিশ্বাস করত এবং তাদের নির্দেশেই তারা সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করত। এখানে একটা প্রশ্ন আছে যে পর্বতের বৃদ্ধ লোক বলা হয় হাসান বিন সাবাকে, কিন্তু অনেক অনেক গ্রন্থে আছে যে পর্বতের বৃদ্ধ লোক বলা হয় রুকনুদ্দিনকে। তো আমাদের তৃতীয় বর্ষের কোর্সে আমরা যখন আমাদের ম্যাডাম ক্লাস নিতেন, উনি মূলত বলতেন যে পর্বতের বৃদ্ধ লোক রুকনুদ্দিনকে বলা হয়, কিন্তু ওনারটাও রাইট আর হাসান বিন সাবা ওইটাও রাইট। তো হাসান বিন সাবা যেহেতু প্রথম উনি প্রতিষ্ঠাতা এবং উনি যেহেতু ওটি পরিচালনা সর্বপ্রথম করছেন, তাকে আমরা আখ্যায়িত করবো। আর রুকনুদ্দিন ছিল ওনার শিষ্য। উনি যখন ওনার ক্ষমতার দিক থেকে অনেকটা সরে গেছেন, তখন রুকনুদ্দিন তার হাল ধরেন। তো গুপ্তবাদক সম্প্রদায় সম্পর্কে আমরা মূলত ধারণা পেয়েছি, যতটুকু পেয়েছি ততটুকু মাথায় থাকলে চলবে। তারপর আমরা চলে যাব দয়া করে আপনাদের কাদের আনমিউট করে নাই, আনমিউট করে নাই। পপি আর 10 মিনিট টাইম পাবেন, আর মাত্র 9 মিনিট 28 সেকেন্ড। হ্যাঁ আমার শেষ। পপি আমার কিন্তু কোশ্চেন আছে, তোর কোশ্চেন সলভ না করতে ক্লাস শেষ করে তোর খবর আছে বুঝিস। আচ্ছা আমার খবর আছে, আমার কাজও শেষ হয়ে গেছে, আমার ক্লাসও শেষ হয়ে গেছে। আচ্ছা আপনি আর 2 মিনিটের মধ্যে শেষ করেন, তারপরে প্রশ্নগুলো নেন। হ্যাঁ আমার 2 মিনিটও লাগবে না, 1 মিনিটই যথেষ্ট। শেষ করেন, হ্যাঁ প্রশ্ন নেন। হ্যাঁ, ইকোনোসাফা শব্দের অর্থ পবিত্র ভাতৃসংঘ। আর এই ইকোনোসাফা সম্পর্কে সাফা মতবাদের মধ্যে অধিবিদ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে ইকোনোসাফা বলতে শুধু ভাতৃসংঘ ওটাকে বোঝানো হয়, বা ভাতৃসংঘ বা এটি ওই সম্প্রদায় হিসাবে বা এই সংঘ হিসাবে ওইটা পরিচিত। তো এখানে আমি আমার ক্লাসের পরিসমাপ্তি ঘটাচ্ছি। এখন আপনাদের যদি কোনো কোয়েশন থাকে তাহলে কোয়েশন করতে পারেন, কারণ আমাদের কোর্স যতটুকু আমি ততটুকু সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করি। ধন্যবাদ। সময়ের জন্য আমি বিস্তার বর্ণনা দিতে পারি নাই। ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে, তারপরেও সবকিছু আমরা বুঝতে পারছি, অনেকটা সুন্দর হয়েছে। এখন আলমগীর কই গেলেন? আলমগীর, নাজমুল, প্রশ্ন থাকলে বলতে পারেন। নাজমুলের কোনো কোশ্চেন নাই, কোশ্চেন হচ্ছে আমার, আমি প্রতিদিনকার মতো যেভাবে কোশ্চেন করি। আচ্ছা এখন আমি হ্যাঁ বন্ধু, আমি একটা কথা বলি, কারণ আজকে আমার ক্লাস ছিল না, আমার কিন্তু তেমন প্রিপারেশন নেই। আমার কিন্তু ক্লাসের প্রিপারেশন নিয়ে আমি আমার ক্লাসের প্রিপারেশন নিয়ে যা আজকের ক্লাসটা আমি নিচ্ছি। এখন কত হয়েছে এরকম ভালো বলছো না। 1 মিনিট কপি উপস্থিতি থাকলে আরো ভালো বলতে পারতো ইনশাআল্লাহ। অনেক ভালো হয়েছে, অনেক। মাঝখানে সমস্যা ছিল। কারণ আমি আমার ক্লাস সম্পর্কে আমি শুনছি কখন, আমি এই প্রায় 8:30টার পরে যে আমার ক্লাস নিতে হবে, কারণ এইরকম এই টাইমের মধ্যে আমার ক্লাস নেওয়ার মতো কোনো মানে প্রিপারেশন ছিল না। তারপর আমি যথাসাধ্য চেষ্টা করছি ক্লাসটা নেওয়ার জন্য। এখন আপনাদের কোয়েশনগুলো যা আছে এই সময়ের মধ্যে শেষ করেন। যদি আমি পারি তাহলে আমি আনছি, আর যদি না পারি তো আমি লজ্জাবোধ করতেছি না, আর তারপর আমি সরি বলে নিলাম। আমাদের আজকের বিষয় হচ্ছে ইসলামের দর্শন ও ধর্মীয় সম্প্রদায়ের বিকাশ। তো বিষয়টার উপর আমার প্রথম কোশ্চেনটা থাকবে, দর্শন বলতে কি বুঝি আমরা? হ্যাঁ, আমি এই কোশ্চেনটা সর্বপ্রথম আমি যখন ক্লাসটা নিচ্ছি তখন আমি বলে দিচ্ছি, তারপরে আবারও বলে দিচ্ছি। আমি বলে দিচ্ছি দর্শন কাকে বলে। সবার প্রথম আমি কোশ্চেন ওটা নিয়ে শুরু করছি, যে তারপর আমি বলে দিচ্ছি যে দর্শন বলতে সাধারণত জীবন ও জগৎ সম্পর্কে সার্বিক জ্ঞান লাভ করার প্রয়াসকে দর্শন বলা হয়। দর্শন বলতে মূলত জীবন ও জগৎ সম্পর্কে সার্বিক জ্ঞান লাভ করার প্রয়াসকে দর্শন বোঝায় বা দর্শন বলে। ক্লিয়ার? দর্শন, হ্যাঁ ক্লিয়ার। দর্শনের উৎস কি? দর্শনের দুটি উৎস, মানে ইসলামী দর্শনের দুটি উৎস ছিল। একটা হলো
আপনার আল কোরআন এবং আল হাদিস। আমি বলছিলাম যে দর্শনের উৎস। হ্যাঁ, দর্শনের উৎস মানে আপনার মুসলিম দর্শনের উৎস ছিল দুটি, যেমন আল কোরআন এবং আল হাদিস। শেষ কোশ্চেন না, ধর্মীয় সম্প্রদায়ের বিকাশ। তো এখানে সম্প্রদায় বলতে কি বোঝায়? সম্প্রদায় বলতে মূলত একটি জাতিগোষ্ঠীকে বোঝায়, নির্দিষ্ট একটি জাতিগোষ্ঠীকে বোঝায় যারা মানে অন্যান্য জাতিগোষ্ঠী থেকে আলাদা হয়ে নিজেরা একটি দল গঠন করে বা নিজেরা নিজেদেরকে পরিচিত করার জন্য নির্দিষ্ট একটি নামের উপর ভিত্তি করে একটি সম্প্রদায় মানে একটি গোষ্ঠীতে বা একটি পরিবারে পরিণত হয় এবং তাদের নিজেদেরকে পরিচয় দেওয়ার জন্য যে একটি নাম নিয়ে তারা আত্মপরিচয় দেয় সেটাকে সম্প্রদায় হিসেবে আখ্যায়িত করা হয়। সম্প্রদায় মূলত অন্যান্য জাতি থেকে নিজেদেরকে আলাদা করে রাখার প্রক্রিয়া। তাহলে ইসলামের দর্শনের শুরুটা হয় কবে থেকে? ইসলামী দর্শন মূলত শুরু বলতে ওইখানে দেখা গেছে মানে দর্শনের যাত্রা শুরু করে প্রায় মধ্যযুগ থেকে। তো ইসলামী দর্শন মূলত শুরু হয় ইসলামিক দার্শনিক যে জীবনকাল থেকে, মূলত দেখা গেছে 17 শতকে বা 16 শতকের প্রারম্ভের দিক থেকে মানে ইসলামী দর্শনের যাত্রা শুরু হয়। তবে এটা আমার কনসেপ্ট ভালো একটা কনসেপ্ট নাই, তো ওই নিয়ে আমি একটু কনফিউজ। তারপরে মানে এতটুকুর মধ্যে যেহেতু আমাদের যে ইসলামিক দার্শনিক গুলা যারা ছিলেন তাদের যে এতটা হবে না, হয়তো আপনার 6ষ্ঠ অথবা 8ম শতাব্দীতে এরকম হবে আর কি। ধন্যবাদ। আমার শেষ প্রশ্ন হচ্ছে, ইবনে সিনা কোন সত্তাকে আর কি মনে করতো? সত্তাগুলো থাকতো আমি জি, ইবনে সিনা কোন সত্তাকে সত্তা মনে করতে আর কি? আত্মা সত্তা খোদা বলতো আর কি, মানে সত্তা বলতে খোদা বলতো, কোন সত্তাকে খোদা বলে মানতো? মানে ক্ষুধা বলতো না, ওনার একটা সত্তা মানে ছিল, সত্তা ছিল, উনি আত্মা বলতে বিশ্বাসী ছিলেন। ধন্যবাদ প্রতি, আমার এই কটা কোশ্চেনই ছিল। সবকটা সলভ করার জন্য ধন্যবাদ। একটা কোশ্চেনের আনসার তো থাকবে ইনবক্সে, আমাকে দিলে খুব ভালো হবে। ইনবক্স বলতে দিলে ভালো হবে। আমি একটু আগে যে কোশ্চেনটা করছিলাম যে মুসলিম দর্শন মানে দর্শন কাকে বলে, মুসলিম দর্শনের সূত্রপাতটা হয় কবে থেকে, এটা দিলে ভালো হতো। আমি যতটুকু আমি জানি শেয়ার করছি, আমার জানাটা ঠিক কিনা এটার জন্য যে হযরত আচ্ছা মুহাম্মদ একটু আপনাদের কি জানেন সেটা একটু বলে দেন তো। হ্যাঁ, আবির্ভাবের পর থেকে হ্যাঁ যেহেতু পর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে মুসলিম দর্শনের যাত্রা শুরু হয়। এই জন্য আমি বলছি না 7ম শতাব্দী বা 8ম শতাব্দী, কারণ উনার জন্মসালটা মূলত প্রায় 5ম বা 6ষ্ঠ শতাব্দীর দিকে। সেই জন্য আমি এই অনুমানে আমি ওটা বলে দিচ্ছি যে 7ম অথবা 6ষ্ঠ অথবা 7ম শতাব্দীতে ওই যাত্রা শুরু হয়। আলমগীর, শেষ হয়েছে আপনার প্রশ্ন? হ্যাঁ, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সময় কতটুকু আছে? আচ্ছা, সময় কতটুকু আছে? সময় আছে মাত্র 3 মিনিট 4 সেকেন্ড। এখন হালিম ভাই তো দোয়া করব, তো চিন্তায় আছি, দোয়া তো শেষ হলো না। আচ্ছা বন্ধু, দোয়ার আগে একটা কোশ্চেন। হ্যাঁ বলো। যে কালকে যে ক্লাসটা নিবে এখন মানে ইনবক্সে না বলে সরাসরি এখন যদি বলে দিতে চান তাহলে ভালো হতো, কারণ নামটা ঠিক আছে, আমরাও একটু প্রস্তুতি নিতে পারি। আচ্ছা, কালকে প্রশ্ন করতে পারবো। কালকে আমাদের ক্লাস হইতেছে 603 এর পরে কোন বিষয় ওটা? আমি বলে রাখি। হ্যাঁ, আসলে হচ্ছে আমরা ক্লাসটা শেষ তারপর সিদ্ধান্ত নিতে হয় যে কে ক্লাসটা নিবে। আজকের ক্লাসটা নিয়ে অনেক হয়েছে। আসলে ক্লাসটা নেওয়ার কথা ছিল নুমানের, আমাদের মন মাফিক ছিল যে নুমান ক্লাসটা নিবে, কিন্তু দুঃখিত যে বিষয়টা কিছু জসিমের উপর ছিল। জসিম নুমানের সাথে কথা বলছিল, কিন্তু কোন একটা কারণে ক্লাসটা নুমান নিতে পারে নাই, যার কারণে এরকমটা হয়েছে। আশা করতেছি ইনবক্সে এবং গ্রুপে জানাই দেওয়া হবে। আমরা একটু ইনবক্সে জানাই দিব, সবাই জানতে পারবেন। আগামীটা মুসলিম চিত্র ও শিল্পকলার ক্রমোন্নতি, বিষয় কোড 24/16/05। আলমগীর, হালিম ভাই তো দোয়া করে দেন। ইনবক্সে না বলে এভাবে সরাসরি বলে দেন, শুধু নামটা বললে তো হয়ে যায় নাকি? না, সাবজেক্ট ওইটাই, এরপরে সাবজেক্টটা বলে দিব একটু পরে, আমরা একটু কি নিয়ে বলে দিব। সাবজেক্ট তো ধারাবাহিকই।
সাবজেক্ট ধারাবাহিক কে নিবে এটা আমরা একটু পরে জানাবো, সমস্যা নাই। সাবজেক্টটা জানিয়ে রাখলেন, সমস্যা নেই। আচ্ছা হালিম ভাই, এই 1 মিনিট আল্লাহু আমিন, 1 মিনিট আল্লাহুম্মা আমিন। শুরু করেন হালিম ভাই, শুরু করেন। রব্বুল আলামিন। কোন আমিন। আজকে দোয়া শেষ করে লাইছি। তা হালিম ভাই কিছু কয় না তো। রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করে কেডাই হেই মে আজকে তো আমিন 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 সুম্মা আমিন। আচ্ছা কালকে আবার দেখা হইতেছে ইনশাআল্লাহ। আর আলমগীর নাজমুল, জহির মনে হয় রাগ করছে, জহির একটু কয়ে দাও। জহির মনে হয় রাগ করছে। ফ্রেন্ড সার্কেলে আমাদের রাগ না করাটাই বেটার। এমন করে কে? আমরা কেউ কিছু বললে রিয়েক্ট না করলেই হয়। নাইম, তোমার চেহারা দেখতেছি না তোমরা। নাইমের চেহারা দেখি না আমরা। এই তো শেষ, এলা দাও।